দুই দশকের বেশি সময় ধরে সিরিয়ার মসনদে জেঁকে বসা স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর যুদ্ধবিধ্বস্ত এই দেশটি কোন পথে এগোবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিরিয়া জুড়ে লাখো জনতার উল্লাস দেখা গেলেও স্বৈরশাসক আসাদের পতনের প্রভাব কেমন হতে যাচ্ছে তা নিয়ে দেশটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি উৎকণ্ঠা অনিশ্চয়তা বিরাজ করছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা বিরাজ করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত দাঁড়িয়ে আছে গোলান মালভূমিতে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে এই গোলান মালভূমির অধিকাংশই সিরিয়ার থেকে দখল করে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করছে গোলান মালভূমিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব। এছাড়া সিরিয়ায় এই পরিবর্তনের ফলে এই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসাদের অধীনে সিরিয়া ছিল ইরানিদের সাথে হিজবুল্লাহর যোগাযোগের অংশ। হিজবুল্লাহকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর জন্য এটা ছিল মূল পথ। ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী হল ইয়েমেনের হুথিরা। এসব গোষ্ঠীর সাথে ইরাকের মিলিশিয়া এবং গাজার হামাস, সব মিলিয়েই তেহরানের ভাষায় প্রতিরোধের অক্ষ, যা বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তুরস্কের সহায়তা ছাড়া সিরিয়ায় এবারের এই আন্দোলনের সফল পরিণতি সম্ভব হতো না। প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার জন্য কিছুদিন আগে আসাদকে চাপ দিয়েছিলেন।